জীবনে শান্তি আসবে তখনই যখন তুমি নিজের প্রকৃত সত্তাকে জানবে। কারণ আত্মবিশ্বাসই তোমার প্রকৃত শক্তি। নিজের শক্তিতে বিশ্বাস রাখো, তখনই তুমি সমস্ত বাধা অতিক্রম করতে পারবে। আমি সমস্ত সত্তার হৃদয়ে বাস করি। আমি তাদের সমস্ত চিন্তা জানি। আমি সব সত্তার অন্তরে আছি। আমি তাদের সমস্ত মনোভাব এবং অনুভূতি জানি। যখন আমরা নিজেদের প্রকৃতি বুঝতে পারি, তখন আমরা আমাদের মনের শক্তিকে প্রয়োগ করতে শিখি। আমাদের একাধিক শত্রু আমাদের মনেই থাকে: অহংকার, ইন্দ্রিয়, সুখের আকাঙ্ক্ষা, দুঃখ ও অসন্তোষ ইত্যাদি। আত্মজ্ঞান এবং সঠিক অভ্যন্তরীণ দৃষ্টি আমাদের এই শত্রুদের মোকাবিলা করার শক্তি প্রদান করে। শ্রীকৃষ্ণ বলেন, তোমার মনকে নিয়ন্ত্রণ করো, কারণ তোমার মনই তোমার সবচেয়ে বড় শত্রু এবং বন্ধু। আমরা যদি নিজেদের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখি, তবে শান্তি আসবে। যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে জানতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি জীবনের প্রকৃত শান্তি পাবে না। শ্রীকৃষ্ণ বুঝিয়েছেন আমাদের নিজেদের অন্তর্দৃষ্টি এবং অভ্যন্তরীণ শক্তি বুঝে আমাদের জীবন পরিচালনা করতে হবে। অধিকাংশ মানুষ তাদের জীবন কাটায় বৈবাহিক জগতের ফাঁদে পড়ে। বিভিন্ন স্বপ্ন, বাসনা অথবা সমাজের প্রত্যাশার মাধ্যমে হারিয়ে যায়। তবে শান্তি আসে সেই সময় যখন আমরা এইসব বাইরের প্রভাবে অজ্ঞান হয়ে না থেকে আমাদের অন্তরে প্রকৃতি বুঝে শান্তির সন্ধান করি। অবস্থান জানানো নয়, বরং নিজের অনুভূতি, চিন্তা এবং কর্মের পেছনে উদ্দেশ্য এবং প্রকৃতি বোঝা। আত্মজ্ঞান লাভের পর ব্যক্তি সব ধরনের বৈবাহিক চাপ থেকে মুক্তি পায় এবং তার মনের মধ্যে এক ধরনের শান্তি অনুভব করে। নিজেকে জানার পর ব্যক্তি বুঝতে পারে যে জীবনের অস্থিরতা এবং দুঃখ অধিকাংশ তার নিজস্ব চিন্তা এবং মানসিক অবস্থান ফল। আমাদের দুঃখ, উদ্বেগ এবং সুখের মূল কারণ হলো আমাদের অজ্ঞানতা এবং ভুল ধারণা। যখন আমরা আমাদের মানসিক অবস্থা বুঝতে পারি, তখন আমরা মনের শান্তি অর্জন করতে পারি। শ্রীকৃষ্ণ এখানে বলেছেন যে আমাদের বাইরের পৃথিবী পরিবর্তন না করেও আমাদের অভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, তবেই প্রকৃত শান্তি আসবে। যে ব্যক্তি নিজের চিত্তকে নিয়ন্ত্রণ করতে জানে, তার জন্য পৃথিবীতে বা পরকালে কোনো দুঃখ নেই। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করে, সে পৃথিবীতে সব কিছুই অর্জন করতে পারে। প্রকৃত শান্তি তখনই আসে যখন তুমি তোমার অন্তরের শান্তির সাথে এক হয়ে যাও। তোমার জীবনের যাত্রা যেখানে শুরু হয়েছে সেখানে ফিরে যাওয়ার প্রয়োজন নয়, তোমার নিজস্ব পথ ধরো। যে ব্যক্তি অন্যদের জন্য কিছু ভালো কাজ করে, তার জীবনে একে একে শান্তি এবং সুখ আসে।